সব উনি নকল করছে। আপনি বলেন টিপসই ছাড়া কখনো বিয়ে হয়? এই যে আমার ছবি আছে। ছবি হ্যাঁ, এই ছবি এই যে বাবু মোল্লা উনি? জি না, আমি বলি না যে ছবি নকল। আমার হাজবেন্ডের লগে ওনার লগে একটা সম্পর্ক ছিল, কিন্তু বিয়া হয় নাই। বিয়া উনি সম্পূর্ণ নকল করছে। কাজীর বয়ান আছে সবার। আমি এখন বয়ান দেখাবো। ইটালি গেছে কই আমার তো অনেক টাকা হাতিয়ে নিছে, এখন আই সৌদি গেছে। আরে আমার হাজবেন্ড ওনার দ্বারা গেছে, উনি কিভাবে টাকা দিল? অপরাধ কি উনি না? আমার বাসায় 1.5 বছর ছিল, এক লাগা একদিনও বাসার তো নামে না। উনি জানতো যে এর বউ আছে, দুটা বাচ্চা আছে, তারপরে উনি সম্পর্কে কেন জড়াইলো? 1.5 বছর ধরে বিয়ে করছে। আমার নাম বিলকিস। জি। কে বিয়ে করছে? বাবু মোল্লা এবং আরিফ মোল্লা। আচ্ছা, আজকে 1.5 বছর ধরে। কোন বাড়ি? এই বাড়ির। কোন এই বাড়ি ওনাদের? জি। আচ্ছা, তো বিয়ে হইছে পরে 1.5 বছর। আমার বিয়ে হয়েছে কোর্টে। কোর্টে? জি। আচ্ছা, তো এখন আমি স্বামী স্বীকৃতি নিয়ে আসছি। স্বীকৃতি দাবিতে আসছেন? জি। উনি কোথায়? উনি ইটালি গেছে কই আমার তো অনেক টাকা হাতিয়ে নিছে, এখন আই সৌদি গেছে। এই যে আমার ছবি আছে। ছবি হ্যাঁ, এই ছবি এই যে বাবু মোল্লা উনি? জি। তাহলে এই বাড়িতে কি আপনি স্বীকৃতি দাবিতে আসছেন? জি। তো উনি কি ওনার সাথে যোগাযোগ হয়েছে? না ওনার সাথে কি কোনো যোগাযোগ হয়েছে? না, এখন আমি সৌদি। সৌদি চলে গেছে? জি। এখন আর গিয়ে আর আমার লাগে যোগাযোগ করে না। আমার বাসায় 1.5 বছর ছিল, এক লাগা একদিনও বাসার তো নামে না। 1.5 বছর ছিল? আপনার জি। বাসা কোথায়? তালতলা গাজীবাড়ি। তালতলা? জি। এখন আপনি কি চাচ্ছেন বলেন তো? আমি আমার স্বামীর স্বীকৃতি চাচ্ছি। আমি স্বামীর স্বীকৃতি চাচ্ছেন? জি। আচ্ছা, কাবিন নিছে কত? 5,50,000 টাকা উসিল। 50,000 টাকা উসিল? জি। 5 লাখ টাকা? জি। এখন যে উনি কি হয়নি? এই যে উনি শাশুড়ি। শাশুড়ি? জি। আর ওই যে উনি পিছনে উনি স্যার বউ, আগের বউ। আগের বউ যে বিয়ে হয়েছে আমরা জানেন না? না, বলছে পাগল। হ্যাঁ, বলছে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? জি। ওনার যে স্ত্রী আছে তাও জানেন না, কি বলে? উনি বলছে পাগল হয়ে গেছে। সুস্থই? উনির বাবু, উনির বাচ্চাও আমার বাসায় নিয়ে গেছে। পাগল নাইনি, উনার বয়স কি আছে? উনির বিয়ার আগে বাচ্চাও উনার লয়ে সাথে গেছে আমার আমার কথা হইছে, বাসায়। এই বয়সগুলো আছে। আচ্ছা, উনি জানতো যে এর বউ আছে, দুটা বাচ্চা আছে, তারপরে উনি সম্পর্কে কেন জড়াইলো? কত তো ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। উনি জানতো ওনার সাথে এই বয়সগুলো না, আছে। বলে না। বিয়ার আগে যে ওনার বিদেশ তো গেছে বিয়ার আর আগে বয়স আমি দিছে কথা আমারে। বলছি। বিদেশের আগে বয়স দেনা। ওনার বিয়ার আগে আমি কথা বলছি, যখন আমি শুনছি ওনার সাথে যে বিয়ে হয়েছে সেটা জানেন না? না, মানে ওনার সাথে যখন আমার স্বামীর সঙ্গে ওনার আমি মোবাইলে কোনো কিছু দেখছি আচ্ছা, আচ্ছা। সন্দেহবাদজনক, হ্যাঁ। তখন আমি ওনার সাথে অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। উনি আমার সাথে কন্ট্যাক্ট করে না, ডাইরেক্ট ব্লক বা সুইচ অফ উনি আমার করে রাখছে। তারপরে মনে করেন যে অনেক কষ্ট, বিভিন্ন ফেক আইডি দিয়ে আমি ওনার লগে কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, উনি আমি কইছি আপনি যে ছেলের সাথে কথা বলেন আপনি জানেন হ্যাঁ যে দুইটা বাচ্চা আছে, বউ আছে। উনি বলছে কি তোর সংসার আমি ভাঙ্গা দিব, তোর সংসার আমি রাখবো না। আরে উনি বাঙ্গার কে? আমার তো আল্লাহ জুড়ি মিলিয়ে দিছে। হ্যাঁ, উনি। তারপরে উনি নিজে ইয়ারে এই নিজে অভিযোগ করছে আমগো নামে। আমরা গেছি, উনি যায় না। 5 জন যে কাজী, এই দেখেন এই যে ভাইয়া এখানে আসেন, এই কাজী বিয়া করাইছে, যে কাজীর বয়ানটা শুনেন, কাজী বিয়া করায় না। আমরা ওনার কাছে দেখি আসেন। আচ্ছা, আচ্ছা, পরে মানে এই যে বালাম বইয়ের ভিতরে, বালাম বই যে কাজী বিয়াটা ফরাইছে, ওই কাজীর কাছে আমরা গেছি। হ্যাঁ, গেছি যে স্যার আপনি এই বিয়াটা ফরাইছেন, যে কাজীর আন্ডারে পেপারটা বাইরে হেতাটা ইয়া থাকে, আমরা ওখানে গেছি আর বলছে যে আমরা বিয়া ফরাই না। হ্যাঁ, হ্যাঁ দ্বারা আমরা কি কইছে যে আমরা এই বিয়া ফরাই না। কাজী বলছে এই বয়ান আমগো মোবাইলে রেকর্ডিং আছে, বলছে যে এই বিয়া আমরা ফরাই না। সব উনি নকল করছে। আপনি বলেন টিপসই ছাড়া কখনো বিয়ে হয়? না, আমি বলি না যে ছবি নকল। আমার হাজবেন্ডের লগে ওনার লগে একটা সম্পর্ক ছিল, এটা আমরা আগেও বলি এখনো বলি, এটা অস্বীকার করার কোনো কিছু নাই। কিন্তু বিয়া হয় নাই, বিয়া উনি সম্পূর্ণ নকল করছে। কাজীর বয়ান আছে সবার। আমি এখন বয়ান দেখাবো। আমার ভাইয়ের ভিডিও বয়ান আছে। আমি ওনারা মান সম্মানের খাতিলে, মান সম্মান বা আমার দুইটা সন্তানের দিকে তাকায়া আমি ওনারা অফার করছি। হ্যাঁ, ওনারা আমি অফার করছি। উনি কারো মাধ্যমে বসে নাই। হ্যাঁ, প্রথমত উনি কারো মাধ্যমে বসে নাই। দ্বিতীয়ত আমি তারপরও উকিলের মাধ্যমে, সবার মাধ্যমে আমি ওনারা অফার করছি, উনি মানে নাই। হ্যাঁ, থানায় আমরা ডাইরেক্ট মামলা করছি। এই দেখেন আমগো থানার মামলাটা আমরা সব আছে। উনি যেহেতু আমার বাড়িতেই আইসা বসে, আমি আজকে সবার সামনে কই ওনার আমি 1 টাকাও দিব না। ওনার কোন আদালত আছে এই আদালতে আমরা টাকা নিয়ে নিব? উনি নিজে বলছে আমার ইজ্জতের বিনিময়, মানে আমার ইজ্জতের দাম কি 1.5 লাখ টাকা নেই। আরে আমার হাজবেন্ড ওনার দ্বারা গেছে, উনি কিভাবে টাকা দিল? অপরাধ কি উনি না? আরে আমার হাজবেন্ড অপরাধ, এটা আমি স্বীকার করি। উনি অপরাধী না?